বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানানোর চেষ্টা করব যে আপনার গরুর ক্যালসিয়ামের শর্ট হলে বা ক্যালসিয়ামের অভাব হলে সেটা আপনি কিভাবে খুব দ্রুত বুঝতে পারবেন, আর কি কি সমস্যায় বা কি কি সিমটম দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভীর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো যাই হোক, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে যে মানে একবারে প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন। যে একটা কথা মনে রাখবেন যে আপনি যেই কোনো রোগের প্রাথমিক অবস্থা যদি আপনি সেটাকে ধরতে পারেন বা বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেকটাই আপনি লাভবান হবেন বা দেখা গেছে চিকিৎসা করার অনেকটাই কমে যাবে, ক্ষতিগ্রস্ত অনেকটাই কম হবেন। তো মূলত হচ্ছে যে কিছু সিমটম থাকে যে আপনার গাভী আসলে ক্যালসিয়াম ওর শরীরে শর্ট আছে কিনা। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সিমটম গুলা বলবো, আশা করি একেবারে মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখবেন। তো মূলত হচ্ছে যে যখন আপনার গাভী বাচ্চা প্রসব করে, প্রসব করার পরে আস্তে আস্তে ও দুধ দেওয়া শুরু করে, তো দেখা গেছে প্রথম অবস্থায় 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে আস্তে আস্তে ও দুধ নামতে শুরু করে। তো এখন 15 দিন 1 মাসের মাথায় গিয়ে অনেক সময় কিছু গরু দেখছি যে কিছু গরু 15 দিনের মাথায় সর্বোচ্চ দুধে চলে যায়, আবার কিছু গরু দেখা গেছে 1 মাসের মাথায় গিয়ে সর্বোচ্চ দুধে যায়। তো এখন ধরেন একটা গাভী যদি আপনি 17-18 লিটার যদি 2 বেলায় দুধ দেয়, সেক্ষেত্রে হচ্ছে যে ওর শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি আস্তে আস্তে হতে থাকে। এখন আপনি যদি এটাকে যদি ক্যালসিয়ামের ঘাটতির ব্যাকআপটা যদি না দেন, সেক্ষেত্রে ও আস্তে আস্তে দেখবেন যে ওর দুধ কমে যাবে। মানে দেখা গেছে 18 লিটার দুধ হইতো 1 মাস 1.5 মাসের মাথায়, মানে আস্তে আস্তে কমতেছে। দেখা গেছে 18 লিটার 17 লিটার, 17 থেকে 16, 16 থেকে আস্তে আস্তে কমতে গেলে 7-8 লিটারের মধ্যে চলে আসে। তো আমরা মনে করি কি যে এটা মনে স্বাভাবিক, আস্তে আস্তে আমার গাভীর দুধ কমে গেছে, কিন্তু না। ওর শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ওর শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে, ওকে যদি আপনি যতটুকু খাবার দেওয়া দরকার ওর মানে দুধ প্রোডাকশন অনুযায়ী যদি অতটুকু না দিতে পারেন, সেক্ষেত্রে ও আস্তে আস্তে দুর্বল হতে থাকবে আর মানে করা কমতে থাকবে, দুধ কমতে থাকবে। একটা সময় দেখা গেছে যখন ও 3 মাস বা দেখা গেছে কিছু গরু আছে 60 দিনে হিটে আসে, 90 দিনে হিটে আসে, দেখা গেছে 90 দিন পেরিয়ে যাবে আপনার এই গাভী আর হিটে আসবে না, বা হিটে আসলেও আপনি বীজ দিচ্ছেন কনসেপ্ট করবে না। এরপরে হচ্ছে যে আপনার গাভী দেখা গেছে আপনার আস্তে আস্তে ওর শুকাতে থাকবে, মানে অস্বাভাবিক শুকাতে, আমরা অস্বাভাবিক ভাবে শুকাতে থাকবে। আমরা জানি যে গাভী যদি দুধ দেয় সেক্ষেত্রে ওর বডি ওয়েট আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু হ্যাঁ কমতে পারে, কিন্তু অস্বাভাবিক কমা আর স্বাভাবিক কমার মধ্যে একটা তফাৎ আছে। এখন যদি আপনার এই গাভী যদি অস্বাভাবিক ভাবে একেবারে হাড্ডি টাড্ডি বের হয়ে গেছে, হ্যাঁ আপনি মনে করতেছেন যে ও মনে দুধ দিতেছে এই কারণে এরকম হচ্ছে, কিন্তু আসলে না। এখানে আপনার ওকে ক্যালসিয়ামের ব্যাকআপ দিতে পারতেছেন না, ওর যতটুকু খাবার দরকার ওটা দিতে পারতেছেন না, দেখে ওর এই ধরনের সমস্যা হচ্ছে। এরপরে হচ্ছে যে আপনার কি হবে যে এই গাভীটা শোয়া থেকে উঠে দাঁড়াইতে ওর অনেক কষ্ট হবে। মানে দেখা গেছে একটা গাভী আপনার স্বাভাবিক হইলে দেখা গেছে টাস করে উঠে দাঁড়াই দিতেছে, আবার দেখা গেছে যদি এই গাভীটা যদি ক্যালসিয়াম শর্ট থাকে উঠে দাঁড়াইতে খুব কষ্ট হবে। আর আরেকটা হচ্ছে যে আপনার গাভী যখন খাবার শেষ হয়ে যাবে তখন ও সাথে সাথে শুয়ে যাবে। দেখবেন অন্যান্য গাভীগুলো দেখা গেছে 2-4টা গাভী থাকলে দেখবেন যে অন্যান্য গাভীগুলো দাঁড়াইয়ে আছে, কিন্তু ও আসলে খাবার শেষ শুয়ে গেছে, বা দেখা গেছে খাবারের মাঝখানেও ও বিশ্রাম নিতেছে। এটাও হচ্ছে যে ক্যালসিয়াম যদি ওর ঘাটতি থাকে, এটাও তার একটা লক্ষণ। এরপরে হচ্ছে যে আপনার যে দুধের যে বানগুলো আছে এগুলা দেখবেন একবারে খসখসা হয়ে যাবে, খসখসা হয়ে যাবে। যেমন সাধারণত দুধের বানগুলো অনেক সময় তেল তেলে থাকে, এখন খসখসা হয়ে যাবে। বা দেখা গেছে আপনি বাছুর দুধ খাচ্ছে না বান থেকে, তারপরও দেখা গেছে বানটা পেটে যাবে, কেটে যাবে। এটার জন্য আপনার এই ক্যালসিয়ামের কারণে, শর্টের কারণে এই ধরনের সমস্যা হয়। তো একটা সময় হয় কি, আবার দেখা গেছে ওর যে কোনো একটা পায়ে সে ভর দিতে পারতেছে না, বা দেখা গেছে পায়ের যে হাঁটুটা গিরাটা আছে, গিরাটাকে ওইভাবে ব্যাকা করে দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর দীর্ঘক্ষণ ও দাঁড়াই থাকতে পারে না, যে কোনো একটা পা দেখা গেছে পিছনের পা বা সামনের পায়ে যে কোনো একটা পায়ে সে ভর দিতে পারে না। তো এটাও হয় যে ক্যালসিয়ামের কারণে। আমরা অনেক সময় মনে করি কি যে গাভীটা মনে হয় পড়ে মানে উঠার সময় ব্যথা পাইছে বা পা মচকে গেছে, এই কারণে আসলে এই সমস্যা। আসলে না, আপনার গাভীর শরীরে ক্যালসিয়াম শর্টের কারণে আস্তে আস্তে যে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট গুলার যে ক্যালসিয়ামটা এটা আস্তে আস্তে যখন শুকিয়ে যায় তখন ওই জায়গায় পেইন শুরু হয়। আর ওই পেইনের কারণে দেখা গেছে যেখানে পেইনটা শুরু হয় ওখানে ও পাটা বাঁকা করে রাখছে বা ব্যথা শুরু হয়েছে, হ্যাঁ। তো আমাদের এখানে এমন হয়েছে যে আমাদের একটা গাভী পায়ে এরকম ক্যালসিয়াম শর্টের সমস্যা, কিন্তু গরু মানে ডাক্তার নিয়ে আসছি, ডাক্তার আইসা প্রায় 4300 টাকা গেছে, কিন্তু উনি আপনার ওই যে অ্যান্টিবায়োটিক টেটিক দিয়ে আরো দুধ টুধ শুকাইয়া একবারে হুলস্থুল অবস্থা। কিন্তু এটা যদি আপনি বুঝতে পারেন প্রাথমিকভাবে যে আপনার কি কি কারণে কি কি সমস্যা হচ্ছে, বা ক্যালসিয়াম শর্টের কারণে প্রাথমিক কি কি লক্ষণগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজে চিকিৎসা করতে পারবেন, ডাক্তারের প্রয়োজন হবে না। তো হচ্ছে যে আপনি এই ধরনের সমস্যা হবে। আর হচ্ছে যে
আপনি একটা কথা মনে রাখবেন, যদি ক্যালসিয়ামের সমস্যা হয়, আপনার দেখা গেছে একটা গাভী 7 মাসের প্রেগনেন্ট, দুধ বন্ধ হয়ে গেছে, কিন্তু ও শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, আপনি ক্যালসিয়ামের কোনো ব্যাকআপ দিচ্ছেন না, সেই ক্ষেত্রে হবে যে আপনার ওই গাভীটা বাছুর দেওয়ার সময় অনেক বড় ধরনের সমস্যা হইতে পারে। তারপরে হচ্ছে বাছুর দেওয়ার পরে জ্বলন পড়বে না, এরপরে গেছে বাছুর পড়েও যেতে পারে। পরে দেখেছে গাভী বাচ্চা প্রেগনেন্ট, মানে বাচ্চা প্রসব করার পরে 2-4 দিন পরে গাভী নিজে পড়ে যেতে পারে, উঠে আর দাঁড়াইতে পারবে না। তো এই ধরনের সমস্যাগুলা আপনি মানে যদি আগে থেকে যদি এইগুলা মানে ক্যালসিয়ামের ব্যাকআপ দিতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের সমস্যা আপনি কখনো পড়বেন না। আর হচ্ছে যে আপনার গাভীর দুধও একেবারে ধারাবাহিকভাবে কমে যাবে না, যতটুকু আসলে কমার, এটা দেখা গেছে একটা সময় যায় আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু দেখা গেছে হুলস্থুল ভাবে মানে ডেইলি কমতেছে। এটা যদি হয় তাহলে তো আপনার জীবনে খামার করে কোনোদিনও লাভবান হইতে পারবেন না। তো আমরা কি করি যে অনেক সময় দেখা গেছে ওই গরুর দুধ দহন করি ঠিকই, ঘাস খাওয়াই ঠিকই, দানাদার খাবার ঠিকই দেই, কিন্তু দানাদার খাবার আসলে কোনটার সাথে কোনটা মিলাবো এ নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত। যদি আপনার গাভী 10 লিটারের উপরে দুধ দিয়ে থাকে, তাহলে প্রত্যেকদিন ভালো মানের ক্যালসিয়াম, যেটা ন্যানো টেকনোলজি, এটা হচ্ছে যে আপনি মিনিমাম 50 মিলি করে ওকে দিতে হবে প্রত্যেক দিন। তো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, আর খেয়াল রেখে কাজ করবেন। আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকতে ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরেকজন খামারি ভাই উপকার হতে পারে বা খামারি ভাই উপকৃত হতে পারে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।